বিড়ি সিগারেট খাইলে ক্যান্সার হইব জাডারে বুঝাই জাডানে কত জোরে দিল রে বেটকায় ঠিক না বেটে এরকম জাডা আছে না নাই নোয়াখালীতে হয়তো এদিকে না আমাদের সিটাঙে আছে কিল্লাই বিড়ি খান গো জাডা কিল্লাই সিগারেট খান কিল্লাই সিগারেট খান গো জাডা কিল্লাই বিড়ি খান আর গাল বেকা করিয়া জাডা মারে বিড়ির টান গাল বেকা করিয়া জাডা মারে সিগারেট টান কিল্লাই বিড়ি খান গো জাডা কিল্লাই সিগারেট খান যারা কিন্তু মসজিদে আসে না ফজরের সময় উঠে ঠিকই কিন্তু ওই দোকানে চলে যায় যাই দেখে যে দোকান বন্ধ কতক্ষণ দোকানের সামনে আড়ে এরকম যারা আছে না নাই বলেন এরপরে দোকান খুললে বসি গল্প গুজব করে যারার জ্বালা যেগুলো দোকানে থাকে এগুলো দায় চলে যায় এরকম কিছু যারা আছে না নাই বলেন আরে দোকান পাটে গেলে যারার কথার কত ডং মনে যেন ফুটছে যারার জোয়ান কালের রং ঠিক না ঠিক আরে দোকান পাটে গেলে যারার কথার কত ডং মনে যেন ফুটছে যারার জোয়ান কালের রং আর জাডার জালা বেড়া অগল সারি যায় দোকান কিল্লাই বিড়ি খান গো জাডা কিল্লাই সিগারেট খান কিল্লাই সিগারেট খান গো জাডা কিল্লাই বিড়ি খান আমার সাথে বলেন একটু শরম দিয়ে দিচ্ছে ওনাদেরকে যেন এটা না খায় কিল্লাই বিড়ি খান গো জাডা কিল্লাই সিগারেট খান আর গাল বেকা করিয়া জাডা মারে বিড়ির টান গাল বেকা করিয়া জাডা মারে সিগারেট টান কিল্লাই বিড়ি খান গো জাডা কিল্লাই সিগারেট খান কিল্লাই সিগারেট খান গো জাডা কিল্লাই বিড়ি খান শুরুতে সন্তানকে দিন না শিখাই যখন ভর্তির উপযুক্ত হয় 5 বছর 6 বছর হয় আমি বিভিন্ন জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দিচ্ছি কথা ঠিক না বেঠিক এবার ওই শিক্ষা প্রতিষ্ঠানে যাই কি পড়তেছেন দেখেন দুই দিকে শিক্ষা দুই রকম আমরা বাংলা অঙ্ক ইংরেজি পড়াই ওইখানেও পড়াই আমরা কোরআন হাদিস পড়াই ওইখানে পড়া না এর জন্য কোরআন হাদিসটা এখন এক সাইডে রাখলাম বাংলা ইংরেজি কথা বলতেছি ওইখানে বর্ণমালা পড়া আমরাও পড়াই বর্ণদ্বীপ শব্দ পড়া আমরাও পড়াই ওইখানে বর্ণদ্বীপ কি পড়ায় শুরুতে অজগর শরিয়াতে আপা রশিতে ইফতিজিং প্রথমে অজগর শিখা হুশ সবল মারবেন কথা ঠিক না বে ঠিক অজগরের কাজ কি হুশ করে জাতিকে সবল মারে জাতি ঠুস করে পড়ে যায় কথা ঠিক না বে ঠিক এই অজগরের শিক্ষা পাইতে পাইতে যখন বড় হয় কলেজ ইউনিভার্সিটি যায় অজগর যেভাবে জাতিকে হুশ করে সবল মারে এই সন্তান হকি স্টিক দিয়ে রাইফেল দিয়ে ও ঠুস ঠুস মারে কি মারে না বলেন হাতুড়ি দিয়ে পিটা মানুষ মারি ফেলে দেখেন আমরা কি পড়াই আমরা পড়াই শুরুতে ওযু শরিয়াতে আযান রশিদে ইসলাম কোনটা ভালো নিজের বিবেক খাটাবে আমরা তাকে ইসলাম শেখাচ্ছি ওযু শিখতে হবে না মুসলমানের সন্তান আযান কি জানতে হবে না মসজিদের মাইকের থেকে যখন আযানের আওয়াজ আসবে তখন তাড়াতাড়ি চলে যাবে ঠিক না বে ঠিক মসজিদে রশিদে ইসলাম ইসলামী নিয়ম কানুন পালন করবেন আমরা বিভিন্ন গজল বিভিন্ন সরা পড়াই ওইখানেও পড়াই আমরা ইসলামকে জড়াই দিই ওইখানে যেগুলো পড়াই এগুলো অর্ধেক হচ্ছে মিথ্যা অর্ধেক হচ্ছে অসত্য মিথ্যা এরপরে হচ্ছে আপনার অযৌক্তিক পড়া আর কিছু আছে যে আপনার কোন যুক্তি নেই এরকম যুক্তির বাইরে মিথ্যা কি পড়ায় ওইখানে পড়ায় হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুশিং তারা হাট্টি মাটিম টিম তাহলে সিঙ্গারা জানোয়ার ডিম দেয় কি দেয় না বলেন আওয়াজ দিয়ে বলেন না তাই এটা কি সত্য না মিথ্যা যে শিক্ষা শুরুতে মিথ্যা দিয়ে শুরু এই শিক্ষা দ্বারা জাতি কখনো উন্নতি আশা করতে পারে না কথা ঠিক না বে ঠিক এরপর আরো কি পড়ায় কিরিং কিরিং টেলিফোন হ্যালো 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 কাকে তুমি চাও বলো 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 আমি না ওই ক্যাট বিড়ালকে চাই জরুরি খবর আছে ডাইকা দাও তাই প্রথমে শুরুতে হ্যালো হ্যালো শিখাচ্ছে মোবাইল শিখাচ্ছে হযরত চলে আসছে এর জন্য সারি দিচ্ছেন উনিও একজন হাফেজে কোরআন আজকে এখানে মাদ্রাসা চালান আমাদের মাওলানা শরীফুল ইসলাম মোহাম্মদপুরি উনি একজন আলেম তো ওনাদের দিকে তাকান তাকায় নিয়ত করেন যে আমি আলেম হইতে পারি না হাফেজ হইতে পারি না আমি সন্তানকে আলেম এবং হাফেজ বানাবো এই যে উনি আসছেন উনি হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর মেহমান আল্লাহ তাআলা বলছে কোরআনে হাফেজ আমার মেহমান আমার প্রিয় বান্দা বলেন না সুবহানাল্লাহ
আমি আমার সন্তানকে কোরআনে হাফেজ বানাবো, দিন শিখাবো, এরকম নিয়ত করতে পারি তো আমরা ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করতে পারি? দুই হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আসছি দোয়া নেওয়ার জন্য, বক্তাও না, বড় আলেমও না, দোয়া নিতে আসছি। হযরতটা বয়ান করবেন, এশার পরে আমাদের অনেক বড় বড় উলামায়ে কেরামরা আছেন, ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব এশার পর পর উঠবেন, সবাই আমরা বসে যাব। হযরত তো আপনাদের এলাকার সন্তান, কিন্তু হযরতের বয়ান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। চট্টগ্রাম আমি একটা মাহফিলে দেখলাম, হযরত অনেক আলোচনা করছেন, এখানে তো লোক কম, এখানে হাজার হাজার লোক। হয়তো এলাকার লোক গুরুত্ব দিন আমরা, গরু গাড়ার আগে ঘাস খায় না, ঠিক না বে ঠিক? যদিও বা আপনাদের এলাকার সন্তান, অনেক সুন্দর আলোচনা করেন। আমরা এখনো যারা রোডে দাঁড়ায় আছি সবাই প্যান্ডেলে ঢুকে যাই। এরপর আমাদের মাওলানা মাহমুদুল হাসান জিয়াদি সাহেব হুজুর, উনি অনেক বড় একজন বুজুর্গ মানুষ। এরপরে হুজুর আলোচনা করবেন, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব আলোচনা করবেন,